الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله محبة زبان كل شكلي پوری صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে 28 জুন 2024 তারিখের জুমার দিনে জুমার ঘরে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে এত বড় এলাকা থেকে আমাকে আপনাকে ছাঁটাই আর বাছাই করে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার শুনবার যে রব্বুল আলামিন তৌফিক দান করলেন আমরা শুকরিয়াতান সকলেই এক বাক্যে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
আমরা গত জুমায় একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। বিষয়টি হলো, আমি আপনি কোরআন এবং হাদিস সম্পর্কে যারা অজ্ঞ আছি, ছোটকালে মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ হয় নাই, এক কথায় কোরআন এবং হাদিস শিখতে পারি নাই, এখন আমল করতে গেলে পদে পদে আমাদের ভুল হয়ে যায়। তো এই বিষয়টাই সামনে রেখে আলোচনা করতেছিলাম যে তাহলে আমাদের কি করণীয়, আল্লাহ তাআলা কি করতে বলেছেন। কোরআন এবং হাদিস সামনে রেখে আমরা গত জমায় কিঞ্চিত আলোচনা করেছিলাম এবং আজকেও এরই ধারাবাহিকতায় কিছু কথা বলার নিয়তে আপনাদের সামনে বসেছি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমল করার চাইতেও জানার গুরুত্ব বেশি। কারণ জানা থাকলে যে কোনো সময় আমল করা যাবে, আর যদি জানা না থাকে আমল করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা আমি জানি না, ঠিক কিনা? এজন্য উলামা একরাম বলেন যে আমল তো করতেই হবে, আল্লাহ তাআলার যত বিধান আছে, যত হুকুম আহকাম আছে, পালন তো করতেই হবে। তবে পালন করতে থাকবো, পাশাপাশি যে বিধানগুলি আল্লাহ তাআলা আমার আপনার উপরে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত করেছেন, এই বিধানগুলি আমাকে আপনাকে পুরাপুরি মাসআলা মাসাইলগুলি জানতে হবে। ছোটকালে পড়ার সুযোগ হয় নাই, ছোটকালে আপনার মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় নাই, পড়তে পারি নাই। এখন বয়স হয়েছে, নামাজ ধরেছি, রোজা ধরেছি, এক কথায় ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। এখন যে আমি শিখতে পারি নাই, শিখার পরিবেশ ছিল না। এখন এই কথা বইলে পার পাওয়া যাবে না যে ছোটকালে শিখতে পারি নাই, শিখার সুযোগ হয় নাই, তো যা পারি তাই দিয়েই কাম চালাই যাবো, শিখবো না, আল্লাহ তো সব দেখতেছেন। এরকম বলা যাবে? আপনারা বলেন, শিখার কোনো বয়স আছে? শিক্ষার কোনো বয়স আছে? যে কোনো শিক্ষা, এমনকি আজ পর্যন্ত কোনো উলামা একরাম কিংবা জেনারেল কোনো শিক্ষিত টিচার, শিক্ষক বলছে যে এই বয়স পর্যন্ত শিক্ষা করার বয়স, শিক্ষা অর্জন করার বয়স, এরপরে যা শিক্ষা অর্জন করা যাবে না, দুনিয়াবি হোক আখেরাতের হোক, কোনো শিক্ষারই কোনো কি নাই, বয়স নাই। আপনারা কোরআন এবং হাদিস হয়তো অনেক জানেন না, কিন্তু ওয়াজ মাহফিলের মাধ্যমে, জুমার আলোচনার মাধ্যমে অনেক ইতিহাস আমাদের জানা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, যখন একের পর এক মুসলমান হতে লাগলো, কোরআন হাদিস শেখা শুরু করলেন, সকলের বয়স কি 10-12 বছর ছিল নাকি 80 বছরের বৃদ্ধ মানুষে ছিল? কথা বলেন। 70-80 বছরের বৃদ্ধ মানুষও ঈমান আনছেন। তো ঈমান আনার আগে তো কোরআন নাজিলই হয় নাই, কোরআন শিখতে পারেন নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রকাশ্যে নবুয়ত ঘোষণা দিয়ে দিলেন, কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এভাবে 5টি আয়াত নাজিল করার মাধ্যমে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হইল। এক কথায় নবুয়তের কাজ আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে এখন প্রকাশ্যে করাইবেন। তো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম যার কাছে দাওয়াত দিলেন মুসলমান হওয়ার জন্য, পারবেন না তার নাম বলতে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত এই পৃথিবীর ভিতরে সবার আগে কাকে দেওয়া হয়েছিল বলতে পারবেন না কেউ?
বলেন, ওয়াজ নসিহত তো শোনেন, ছাত্র যারা আছে বলো কমন কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিছিলেন সর্বপ্রথম কার নিকটে, আর কে মুসলমান হয়েছিলেন? অ্যান্সার আসতেছে না, মানে দ্বিধাদ্বন্দ্বে আছে, হুজুর কোনটা কমু, ঠিক না বে ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হইল, তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন। বিভিন্ন বর্ণনায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এখানে অনেক কথা। যখন ওহী নাজিল হইল, কোরআনুল কারীম নাজিল হইল, এই যে সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল করলেন। নাজিল করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে জ্বর এসে গেছে, ওহীর ভারে, ওহীর ওজনে। ঘরের ভিতরে এসেছেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বললেন, খাদিজা আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, তাড়াতাড়ি আমাকে শোয়ার ব্যবস্থা করো, বিছানা ঠিক করো, কম্বল আমার শরীরের মধ্যে জড়ায় দাও। অতঃপর তাই করা হইল এবং সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গী, তাকে ইসলামের দাওয়াত দিলেন। আর তিনিই তাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। চিল্লাই বলে সুবহানাল্লাহ। যে কথার থেকে আমি এতগুলি কথা বললাম, আমরা এই বিষয়টা সকলেই ক্লিয়ার জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল, তখন বিশ্বনবীর বয়স কত ছিল? সবাই বললে খুশি হব। বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবাহ করছেন, বিশ্বনবীর বয়স কত ছিল? আসলে মনে আছে, মাথায় আছে, মুখ দিয়ে আসতেছে না। আর এর কারণ হইল হুজুরের সামনে বলবো, ঠিকটা বললে যদি ভুল হয়, কারণ হুজুরের মতো তো ওইভাবে কোরআন হাদিস দেখে পড়ার সুযোগ হয় নাই, হুজুরদের মুখেই শুনছি আর কি। এই যে দ্বিধাদ্বন্দ্ব পড়ে, ঠিক আছে, এটা আপনাদের দোষ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল, একাধিক মতভেদ আছে, 25 বছর। 25 বছর বয়স। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। আমার এইটা হলো মূল কথা। তো 40 বছর বয়সে বিবাহ করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিয়ে শাদী করার পরই কোরআনুল কারীম নাজিল হয় নাই আর ইসলামের দাওয়াত দেয় নাই। যাই হোক, মূল কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হইল, কোরআনুল কারীম নাজিল হইল, তখন তার ঘর থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তো সর্বপ্রথম তার স্ত্রী যখন কালিমা গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, তখন তার বয়স অনেক হয়ে গেছে। তো তারপরে শিখতে লাগলেন, রাসূল যা বলতে শুরু করলেন সব কিছু শিখতে থাকলেন, কোরআনুল কারীমের আয়াতগুলি শিখতে থাকলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হওয়া মধুমাখা জবান থেকে হাদিসগুলি তারা শুনতে থাকলেন সরাসরি, এবং তদ অনুযায়ী জীবন বাজি রেখে আমল করা শুরু করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সকলেই জানি ইসলামের সূচনা লগ্নে কিন্তু প্রকাশ্যে আজান দেওয়া যায় নাই, প্রকাশ্যে নামাজ পড়া যায় নাই, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া যায় নাই, ঠিক কিনা? খুব প্রতিকূল অবস্থা ছিল শুরু লগ্নে, গোপনে গোপনে সব কিছু করা লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদের যারা গুটি কয়েকজন, আস্তে আস্তে সাহাবীর সংখ্যা বাড়তে থাকলো। তো কাফের বেঈমানদের নির্যাতনের ভয়ে চতুর্পাশে কাফের বেঈমানেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন, কালিমার মিশন বন্ধ করে দেওয়ার জন্য তারা পায়তারা করতে লাগলো। তো কোনোভাবে যাতে ওইভাবে তারা অ্যাকশন না করতে পারে, এর জন্য গোপনে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবী যারা হতে লাগলেন তাদেরকে নিয়ে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, গোপনেই নামাজ পড়া শুরু করলেন, গোপনেই সব কিছু করতে থাকলেন। প্রকাশ্যে কোনো কিছু করার সুযোগ ছিল? আজকে আমরা কত সুন্দর স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বুকটা উঁচা কইরা কথা বলি, কোনো বাধা নিষেধ আছে? নাই। কিন্তু এই বর্তমান বিশ্বেও আবু জেহেলের নাতি পুতি
বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কি নাই? গ্রিস, ইটালি, স্পেন এই সমস্ত দেশের কারগুজারি শুনছি মন চাইলে মসজিদ করা যায়। অনেক প্রবাসী ভিনদেশি মুসলমানেরা থাকে, তাদের নামাজের জন্য একটা রুম ভাড়া করতে হয়, প্রতি মাসে ভাড়া দিতে হয়, আপনার জোরে আজান দিতে পারে না, এমনকি স্পিকার পর্যন্ত অনেক জায়গায় ব্যবহার করা নিষেধ। কোনো রকমভাবে কেমন জানি থাই গ্লাস লাগায়া ওইখানে কোনো রকম মুখে আজান দিয়ে নামাজ সারে, তারপরেও কত ডিস্টার্ব। তো আল্লাহ তাআলা এই যুগেও আবু জেহেলের নাতিপতি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা ছোট্ট দেশে বসবাস করি, আমাদের দেশে এরকম কোনো নিষেধাজ্ঞা কিয়ামত পর্যন্ত আমাদের দেশখানাকে কোরআন এবং হাদিসের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। সকল বলে আমিন। আমরা যেন এভাবেই স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের কথা বলতে পারি, শুনতে পারি, তদ অনুযায়ী আমাদের জীবন গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকল বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে শিখার কোনো কি নাই, বয়স নাই, এবং আমল করার চাইতেও শিখার গুরুত্ব কম না বেশি? যদি আমার আমলের ব্যাপারে মাসআলা মাসাইল জানা থাকে, পদ্ধতি জানা থাকে, আমি খেতে খামারে, লঞ্চে, স্টিমারে, বিমানে, গাড়িতে নামাজ পড়তে পারবো কি পারবো না? আর যদি নামাজ পড়ার পদ্ধতি আমার জানা না থাকে, বাইতুল্লাহ শরীফ যদি সামনেও থাকে, ওখানে যাও আমার নামাজ ভুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এবং আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের যাদের কোরআন এবং হাদিস শেখার সুযোগ হয় না, এখন বুঝতে পারতেছো শেখা খুব জরুরি। নামাজ পড়তে গেলে কখন আত্তাহিয়াতু পড়তে হবে তোমার জানা নাই। আত্তাহিয়াতু কেমনে পড়তে হয় শুদ্ধভাবে তুমি পারো না, অথচ নামাজের মধ্যে আত্তাহিয়াতু তাশাহুদ পড়া ওয়াজিব, ঠিক কিনা? না পড়লে নামাজ হবে? কিরাত পড়া ফরজ। ছোটকালে তোমার কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শেখার তৌফিক হয় নাই, নামাজের মধ্যে গেলেই সূরা ফাতিহা আগে পড়বা নাকি আলাম তারা সূরা আগে পড়বা, দিশা পাও না, হয় কি হয় না? আবার এমন পেছলাই যায়, সূরা ফাতিহা পড়ার পরে আলাম তারা বাদ দিয়ে দরুদ শরীফ পড়া শুরু করে, ঠিক কিনা কথা বলেন? শুধু তাই নয়, দুঃখের সাথে বলতে হয়, নামাজের বৈঠকে প্রথমে বলতে হয় আত্তাহিয়াতু। অনেক মুসলমান আমার জানা মতে আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়া সালাম ফিরে দেয়, আছে কি নাই কথা বলেন? বর্তমান প্রযুক্তির কল্যাণে আমরা মোবাইলের মধ্যে মাঝে মধ্যে এমন উল্টাপাল্টা দৃশ্য দেখি, জানাজার নামাজ পড়তে গেছে মুসলমান, ঈদের নামাজ পড়া ভালাইছে। দেখেন নাই বুঝি আপনারা? ঈদের নামাজ পড়তে গেছে, জানাজার নামাজ পড়া ভালাইছে। তাও সাধারণ কোনো মানুষ না, অনেক বড় বড় লিডার, নেতৃত্ব দেয় সমাজের, নাম বলার দরকার নাই, যে জানাজার নামাজের ময়দানে যায় ঈদের নামাজের ঘোষণা দেয়, ঈদের নামাজের ময়দানে যাইয়া জানাজার নামাজের ঘোষণা দেয়। ভাই, কতটুকু এলেম কালাম না থাকলে, একটা মানুষের কমন সেন্স না থাকলে, যে জানাজার ময়দানে ঈদের নামাজের কথা জানাজার নামাজের ময়দানে বলতে পারে, ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি গত জুমায় বলেছি, দাওরায় হাদিস পাশ করে আলেম হওয়া ফরজ না, আলিয়া মাদ্রাসায় পড়া কামিল পাশ করা ফরজ না, ইফতা কমপ্লিট করা মুফতি সাহেব হওয়া ফরজ না, পার্সোনালভাবে দাওরায় হাদিস পড়ার পরে হাদিস বিভাগ নিয়ে মুহাদ্দিস হওয়া ফরজ না, তাফসির নিয়ে পড়াশোনায় কইরা মুফাসসির হওয়া ফরজ না। ফরজ কোনটা? কই ফরজ হইল যতটুকু না হইলে 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমি করতে পারবো। 30টি রোজার মাসআলা মাসাইল আমার উপরে জানা ফরজ। প্রত্যেকটা আদম সন্তানের উপরে, প্রত্যেকটা মুসলমান সন্তানের উপরে 30টা রোজা রাখতে যত মাসআলা মাসাইল আছে, কারণ 11 মাস পর পর রোজা আসবে, ঠিক কিনা?
তো এই রোজাগুলি রাখতে যত মাসআলা মাসাইল আছে, রোজা ভঙ্গের কারণ, রোজার মাকরুহ, রোজা কীভাবে রাখলে সুন্নাত তরিকায় হবে, কীভাবে রাখলে সুন্নাতের খেলাফ হবে, ইত্যাদি ইত্যাদি 30টি রোজার সমস্ত মাসআলা জানা ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকবে যতদিন আজরাইল আমাদের নিকটে না আসবে, ঠিক কিনা কথা বলেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, যত সুন্নত আছে, মুস্তাহাব আছে, এগুলি শিক্ষা করা ফরজ। হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, পর্দা পুশিদার মাসআলা ইত্যাদি ইত্যাদি। এই যে প্রাথমিক যে আমলের ব্যাপারগুলি, যেগুলা সারা জীবন আমাদের মরণ পর্যন্ত করতেই হবে, এই সমস্ত দিনই ইলম মাসআলা মাসাইল কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত আমার আপনার উপরে, এমনকি প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষ, ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের উপরে, সকলের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। শিখতেই হবে। অনেকে বলে এভাবে বাঁচতে চায় আর কি, কোনাকুনি বাঁচার অনেক লোক আছে না। হাসির খোরাক দিচ্ছি না, আমার এক দূর সম্পর্কের আত্মীয় লাগে, কথা প্রসঙ্গে ছাত্রকাল আমাকে প্রশ্ন করতেছে। অনেকে আছে মাদ্রাসার ছাত্রদের টিটকারি করে, মস্কারি করে অনেক কথা বলে, ক্রিটিসাইজ করে, আছে না, কাঠমোল্লা কয়। বলবেন না মাদ্রাসার ছাত্রদের ক্রিটিসাইজ করবেন, তাকে করা হয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে করা হয়েছে, ঠিক কিনা কথা বলেন। ভালো না বাসতে পারেন, মহব্বত না করতে পারেন মুসলমান, মাদ্রাসার কোনো তলবে এলেম সামনে পাইলে বুকে জড়ায় ধরার চেষ্টা করা উচিত মুসলমানের। পারলে 5-10টা টাকা দিয়ে তাকে একটা গিফট কিনে দেওয়া দরকার, কারণ ভালোবাসা তাকে করা হচ্ছে না, বিশ্বনবীর আদর্শ তার সিনার মধ্যে আছে, কোরআনুল কারীমের আয়াতগুলি তার সিনার মধ্যে আছে। একটা মাদ্রাসার তলবে এলেমকে, মাদ্রাসার উস্তাদকে, মসজিদের ইমাম সাহেবকে, তাবলিগের আমির সাহেবকে, এক কথায় কোনো টুপিওয়ালাকে মহব্বত করা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নামান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এদের সাথে কোনো রকম ক্রিটিসাইজ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ক্রিটিসাইজ করার নামান্তর হয়ে যাবে। সাবধান মুসলমান, আমরা না বুঝে উল্টাপাল্টা অনেক সময় বলে ফেলি। ছোট্ট একটা 10 বছরের বাচ্চা হেফজখানায় পড়ে, ও কাঠমোল্লাকে কাঠ দিয়ে বানাইছে বলেন, পরের বাড়ি খায়, খোটা দেয়, অথচ আমাদেরকে দাওয়াত করে একটু কম খাইলে বেজার হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন। আমরা কি জোর করে কারো বাড়িতে যে খাই? মাইন্ড করেন না, কথা বাস্তব কিনা। হ্যাঁ, আপনারা দাওয়াত দিলে এটাই আমাদের অনেকের ধারণা, হুজুর যত খাইব বাপ মা 14 গোষ্ঠী তত তাড়াতাড়ি জান্নাতে যাইব, না কি বলেন আপনারা? হুজুরে পারতেছে না, হুজুরের ডায়াবেটিস, মিষ্টি খাইব না, তারপর জোর করে আরেকখান গোস, আরেকখান ইলিশের ফেরি, মানে ধারণা যে এটা হুজুর যদি খায় খুশি হয়। বিচারা 2 হাত জোর করে বলতেছে, তারপরেও না হুজুর বছরে একটা দিন, কয় বছর বাদে আপনি বাড়িতে আসছেন। এইভাবে আপনারা আদর আপ্যায়ন করে খাওয়ান, খাওয়ানোর পরে যদি কেউ কয় পরের বাড়ি খাওয়া ছাড়া হুজুরা চলতে পারে না, তাহলে দুঃখ লাগে কি লাগে না, কথা বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার দূর সম্পর্কের আত্মীয় বলে, মরার পরে কবরের মধ্যে কয়জন ফেরেশতা আসবে হিসাব নিকাশ নেওয়ার জন্য, সওয়াল জবাব করার জন্য। আমার ছোটকালের কথা বলতেছি, সম্ভবত মাদ্রাসায় সবে মাত্র ভর্তি হয়েছি, তো বললাম 2 জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য আসবে। কয় 2 জনই তো আসবে, বেশি তো আসবে না। কয় না। ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, আপনারা বলেন কয়জন ফেরেশতা আসবে? কথা বলেন না কেন? সওয়াল জবাব করার জন্য কবরের মধ্যে একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে কয়জন ব্যক্তি আসবে? 2 ফেরেশতার নাম কি? মুনকার নাকির, মুনকার নাকির। আল্লাহ মাফ করুক, আল্লাহর বান্দা জীবিত আছে কিনা মারা গেছে তাও আমি জানি না। ওই সময় তার কথাটায় এতটা গুরুত্ব দেই নাই, বুঝতে পারি নাই সে কি বলতেছে। এই কথা বলার কারণে তার ইমান কয় নাম্বারের, ইমান ভিতরে আছে কি নাই বুঝতে পারি নাই, ছোট মানুষ, মাসুম বাচ্চা ছিলাম। কিন্তু আজকে কত বছর পরে কথাটা আমার সেন্সে আল্লাহ তাআলা দিয়ে দিল, আমি নিজেও জানি না। আমার 16 বছরের বক্তৃতার বয়ানে জীবনে এ কথা আমি কোনোদিন বলিও নেই। আজকে এখন যে কথাটা বলতেছি, বয়ানটা তো এরকমই, বয়ান নিজের ইচ্ছায় করা যায় না। মালিক উপর থেকে, আসমান থেকে বয়ান যিনি করবেন, মুসলমানদের জন্য, শ্রোতা যারা থাকবেন তাদের জন্য যেটা ভালো মনে করবেন সেটাই মাথার ভিতরে দেবেন। আর আল্লাহ তাআলা এই মানুষ নামক সাউন্ড বক্স দিয়া, এই দুনিয়ার সাউন্ড বক্সে সেটা বের করে দেবেন, ঠিক কিনা কথা বলেন। প্ল্যান করে বয়ান করা যায় না।
সবাই পারে না, কেউ আছে ক্যাসেট মুখস্থ করে ইউটিউবের ওয়াজ ডাউনলোড দিয়ে শুনে শুনে বয়ান করে, কিন্তু সবাই এটা পারে না। অনেক সময় নিয়ত করি কোরআন এবং হাদিস দেখে আসি, প্রস্তুতি নেই এই বিষয়টা, এই কথাগুলি বলবো, আর বাইরে একটা কথা বলবো না, অনেক কথা বাইরে এসে যায়, ওই আল্লাহ ভালো মনে করছে সেটা বলাই দিস। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছে ভদ্রলোক মূর্খ হইলে কেমন কথা বলতে পারে, কোরআন এবং হাদিসের ইলম না থাকলে কেমন কথা বলতে পারে? কই যদি দুইজন ফেরেশতাই কবরের মধ্যে আসে তাহলে আমার তো আর কোনো টেনশন নাই, আমি নামাজ রোজা কিচ্ছু করবো না। নাউজুবিল্লাহ, মুসলমান চিল্লায় বলেন, আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কয় শোনেন, কয় দুইজন ফেরেশতা আসবে এটা কোনো ব্যাপার না, দুনিয়ার মধ্যে 10 জনকে আমি কোনো কিছু মনে করি না, একদিকে 10 জন আর একদিকে আমি একাই যথেষ্ট। তো 10 জনকে যেহেতু আমি কোনো কেয়ার করি না, দুনিয়ার মধ্যে চলি না, আমার গায়ের মধ্যে যে শক্তি আল্লাহ তাআলা দান করেছেন এ কথা আল্লাহ তাআলা সে বলে নাই, আমি বলতেছি যে আমার গায়ের মধ্যে, আমার বডির মধ্যে যে শক্তি দিয়েছে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য আসবে। 2 হাতের কেন্না মেরাই 2 জনকে কবরের মধ্যে থেকে বাইর করে দিয়া কোনাকুনি দৌড় দিয়া জান্নাতের মধ্যে যাব। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে আপনি চিন্তা করছেন? ফেরেশতাকে কেন্না মাইরা, 2টা কেন্না মাইরা 2 জনকে কেন্নাতে বুঝতেছেন, 2 হাত দিয়ে আঘাত কইরা আল্লাহর জান্নাতে কোনাকুনি পার হয়ে যাবে ভদ্রলোক। আল্লাহর ঘরের মধ্যে মেম্বারের মধ্যে বইসা বলতেছি, মনে হয় আর চাইতো খারাপ ভাষায় হয়তো বলছিল, এজন্য সে নামাজ রোজা কিচ্ছু করবে না, কয় ইবাদত করে লাভটা কি, মাত্র 2 জন ফেরেশতাই তো পাঠাইবো, 10-12 জন 20-50 জন 100 জন হইলে একটা কথা ছিল, এটা কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ আবার বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ওই ভদ্রলোকের ফেরেশতা সম্পর্কে যদি তার ন্যূনতম ধারণা থাকতো তাহলে বলেন তো এই কথা কি ওনা বলার সুযোগ ছিল? আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে, এই যে মুহূর্তের মধ্যেই হাজারো মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, অথচ জান কবজ করে কয়জন ফেরেশতা? জোরে বললে খুশি হব, কয়জন? নাম কি? গতকাল দাওয়াতে মিজান মোল্লার বাড়িতে দাওয়াত খাইতে যায়, এ ধরনের একটা কথা উঠছে, কারণ শিবচরে চরভদ্রা শোনে গত কয়েকদিন আগে মাইক্রোবাস পানির মধ্যে বেলি ব্রিজ, স্টিলের ব্রিজ ডুবে কঠিন একটা ঘটনা ঘটে গেছে, ঠিক কিনা কথা বলেন? মাইক্রোবাস ডুবার কারণে 17 জন যাত্রী ছিল, এর মধ্যে সম্ভবত 10 থেকে 11 জন মারা গেছে, ঠিক কিনা? তো আমাকে ওখানে প্রশ্ন করা হলো গতকালের তাজা ঘটনা, যে এই 10-11 জন মানে একসাথে মারলো, জান কবজ করার ফেরেশতা কয়জন? তাইলে কেমনে কি একসাথে কেমনে করলো? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো শুধুমাত্র কেবলমাত্র কি ওই 11 জন ওই সময় মরছে, নাকি তামাম পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে প্রতিনিয়ত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে? জরিপও আছে, 100% কি শিওর দিতে পারবে না। আমি আর আগেও কোনো এক বয়ানে বলেছিলাম যে প্রতি মিনিটে 7 জন জন্মগ্রহণ করে, কয়জন? 7 জন, 3 জন বিদায় নেয়, 4 জন জীবিত থাকে প্রতি মিনিটে। তাহলে প্রতি মিনিটে যদি তামাম পৃথিবীতে 7 জন মানুষ ধরলাম আর কি জন্মগ্রহণ করে, 3 জন বিদায় নেয়, তো তামাম পৃথিবীতে এই 800-850 কোটি মানুষের মধ্যে প্রত্যেক মিনিটে 3 জন মারা গেলে আপনি ক্যালকুলেটর, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে বসেন যে প্রত্যেক মিনিটে কত মানুষ চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, জান কবজ করে কয়জন? 1 জন। তাহলে এত হাজারো লক্ষ মানুষ কেমনে জান কবজ করে? এর ব্যাখ্যা হলো, সময় শেষ, অনেক কথা বলতে পারবো না। ব্যাখ্যা হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যে তৈরি করেছেন, ফেরেশতাদের বডি কত বড় আমি আপনি আন্দাজও করতে পারবো না, যে তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু মিলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি এত বড়, তার হাত এত বড় যে একটা সরিষার দানা আমার আপনার হাতের মধ্যে নিলে কেমন দেখা যাবে, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আর বডি এত বড় করে আল্লাহ তাআলা বানাইছেন যে তার হাতের মধ্যে তামাম পৃথিবী যদি উঠায় দেওয়া হয় সরিষার দানার চাইতেও ছোট মনে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর মহাসাগর থেকে শুরু করে পদ্মা, মেঘনা, যমুনা সহ তামাম পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত করে একজন ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, কিতাব প্রমাণ করে যে আল্লাহ তাআলা ফেরেশতার দেহকে বডিকে এত বড় করে তৈরি করেছেন যে তামাম পৃথিবীর সমস্ত পানি মাথার মধ্যে ঢেলে দিলে 1 ফোঁটা পানি তার চেহারা বেয়ে নিচে পড়বে না। আর জোরে বলো সুবহানাল্লাহ।
আর এই ফেরেশতাকে সে কেন্দ্রে মেরে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরা, আর কষ্ট দেব না, আমি মূল যে কথাটা বোঝাইতে চাইতেছি, আজকে আমি ক্লান্ত, আপনারাও ক্লান্ত, কারণ আমরা সকলে অবগত আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের মসজিদে, এই মসজিদের বয়স থেকে শুরু করে আজকে আমরা যেটা করতে যাইতেছি এরকম কোনো আয়োজন হয় নাই, ঠিক কিনা কথা বলেন। আমরা হয়তো বড় প্যান্ডেল করব না, করি নাই, ওয়াজের একটা সিজনও না, মৌসুম না। বাংলাদেশে আমরা সকলেই জানি ওয়াজের মৌসুম হলো শীতকালে, ঠিক কিনা। এবং প্যান্ডেল করে আমরা যার যার সামর্থ্য মোতাবেক এলাকা ভিত্তিক, মাদ্রাসা মসজিদ ভিত্তিক মাহফিলগুলি করে থাকি, কিন্তু সারা বছর মসজিদ ভিত্তিক মাহফিল হতেই থাকে, হয় কি হয় না? আপনাদের এটা আজকে স্টার্ট হবে আপনারা খুশি না বেজার? দিনই কথা যত বেশি বেশি শোনা যায় ততই আমাদের জন্য মঙ্গল। হ্যাঁ, মন্তব্য থাকবেই, মন্তব্য নিয়ে ঘাটাঘাটি করলে গন্তব্যে পৌঁছা যাবে, ঠিক কিনা কথা বলেন। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় নেগেটিভ পজিটিভ দুই ধরনের লোক থাকবেই থাকবে। আপনি পারিবারিক অনুষ্ঠান করেন, সামাজিক করেন, রাষ্ট্রীয় করেন, ইসলামিক করেন, অনইসলামিক করেন, যেটাই করেন দুই ধরনের লোক থাকবেই থাকবে, ঠিক কিনা কথা বলেন। এখন যদি কে নেগেটিভ কথা বললো, কে কী মন্তব্য করলো, এগুলো নিয়ে গবেষণা করি, তাহলে মূল কাজ আমরা করতে পারবো। আর একটা কথা মনে রাখতে হবে, মুসলমান, কাজ যে করে দোষ তো তারই হয়। যে কোনো কাজের মধ্যে নাই জীবনে তার কোনো সমালোচনা হবে? কথা বলেন না কেন? হবে না। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের উদ্যোগে আমরা ইসলামী মাহফিল, অর্থাৎ মাহফিলের আঙ্গিকেই আমরা এক্সট্রাভাবে কোনো মাইক, প্যান্ডেল, স্টেজ কোনো কিছুই করব না। এখন আমি হুজুর যেভাবে আপনাদের বয়ান শোনাইতেছি, ঠিক এইখানেই বসেই বাদ মাগরিব থেকে দুইজন দাওয়াতি মেহমান আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ বলেন। একজন আপনাদের সুপরিচিত SU2 মসজিদের ইমাম ও খতিব, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব মাগরিবের নামাজ পড়ে আসবেন। মাগরিবের নামাজ পড়ে আসার সাথে সাথে উনি সংক্ষিপ্ত মুখতাসার কিছু কথা বলবেন। তারপর পরই একাধিকবার এলান হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, আমরা চলতে ফিরতে দাওয়াত তো জারি আছে, কি বলেন? দাওয়াত দিতেছি না নাকি শুধু হুজুরেই দেবে, কি বলেন? আমরা সবাই দাওয়াত দিচ্ছি। আবার আপনাদেরকে বলতেছি, আমরা ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত দাওয়াত দিতে থাকব, এবং যার অপেক্ষায় আমরা অপেক্ষমান থাকব, বিশেষ করে দূরের মানুষ, বেশি দূরও না, কুতুবপুর তার বাড়ি, কিন্তু আমরা হয়তো কাউকে, ওনাকে কেউ চিনি, কেউ চিনি না, কারণ ওইভাবে সচরাচর আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো ওনার নাম হলো হজরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরি সাহেব। উনি একজন প্রফেশনাল বক্তা, মাহফিলের সিজনে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রাইভেট কার নিয়ে আলোচনা করেন, এবং আলোচনা আশা করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ সবল রাখলে, আমার মুখে বলার কিছু নাই। যুবক ভাই যারা আছে মোবাইল ব্যবহার করো, নামাজের পর ইউটিউবে দেখবা তরিকুল ইসলাম কুতুবপুরি লিখলেই অসংখ্য আলোচনা তো ওনার ইউটিউব, ফেসবুকে আছে, ওনার পেজে আছে, দেখা যাবে। তো আশা করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ সবল রাখলে মন প্রাণ ভরে আলোচনা শোনাবে, আমাদের জন্য ফায়দাজনক আলোচনা যেন উনি করতে পারেন। আমরা আমাদের জীবন যাতে আমাদের আমলি জিন্দেগি সুন্দর থেকে সুন্দর করতে পারি, এজন্য আমরা গুরুত্ব সহকারে আলোচনা শুনবো, উনি যেন করতে পারেন, সকল বেলা আমিন। আর কথা সময় বাড়াবো না, আপনাদের কাছে আমি 2-3টা কথা আবদার করে আমি শুধু শেষ করে দেবো আজকের আলোচনা। তো আমাদের আজকের প্রোগ্রাম হলো বাদ মাগরিব থেকে মূল আলোচনা শুরু হবে। 2 জন আলোচক আমরা ইনশাল্লাহ খেয়াল করছি মাগরিবের পর থেকে এশা পর্যন্ত। আপনারা কি বলেন? মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত যদি কোনো কারণবশত, যদি আমরা যারা সকলে, আমিও শ্রোতা হিসাবেই থাকবো, যদি আলোচনা উঠে যায় 10-20 মিনিট এদিক সেদিক হয়, সমস্যা আছে কোনো? ওই ভদ্রলোককে আমরা সব দিন পাবো না, আজকে আমরা দাওয়াত করে তাকে আনতেছি। ওয়াজের সিজন আসলে এ ধরনের প্রোগ্রামে উনি আসতে পারবেন না, কারণ প্রতিদিন 2-3টা মাহফিলও থাকে। যাই হোক, তো এটা আমাদের খেয়াল যে এসা পর্যন্ত আমরা চালাবো ইনশাল্লাহ। এখন আমাদের কিছু করণীয় আছে। করণীয় হলো, যেহেতু আমাদের প্রোগ্রাম কোনো আমরা বাহিরে মাইকিং করে নেই, পোস্টার ফেস্টন কিচ্ছু করে নেই। এক কথা আমাদের টার্গেট হলো, আমি আপনি সহ কলিজার টুকরা সন্তান, ভাই ব্রাদার, আমাদের যে আমলের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, আমলের ব্যাটারি চার্জ কমে গেছে, পরকালের প্রতি আমাদের চিন্তা ভাবনা নর্মাল হয়ে গেছে, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা মিথ্যার আশ্রয় নিতেছি, যার কারণে জুমার নামাজ পড়ার জন্য যেভাবে গুরুত্ব দেই, ফজরের নামাজের গুরুত্ব আমাদের কাছে সেভাবে হয় না, ইত্যাদি ইত্যাদি।
আমরা ইনশাল্লাহ এই যে এ ধরনের আলোচনা শুধুমাত্র কেবলমাত্র এলাকাভিত্তিক আমাদের এলাকার লোকজন আমরা শুনবো, যাতে পরকালের ভয় আমাদের অন্তরে ঢোকে। আল্লাহ তাআলা আমাদের জন্য কী জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কি ভুল করতেছি, এই ভুল শুদ্ধগুলি একজন ওলামা ইকরামের মাধ্যমে তিনি নির্ণয় করে দেবেন। একজন রুহানি ডাক্তার হইয়া আমাদেরকে লাইন দেখাই দেবেন, রাস্তা দেখাই দেবেন, ভাই এটা ঠিক এটা ব্যাঠিক, আমরা সেটা শুনে শুনে আমল করার চেষ্টা করব। এটাই হলো উদ্দেশ্য। বহিরাগত লোকজন দূর থেকে আসবে এটা মাকসাদ না। তাহলে উদ্দেশ্য হলো আমরাই শুনবো, আমরাই আলোচনা শুনবো, আমরাই শোনার জন্য তাকে আনতেছি। এখন আমরা যদি দোকানপাটে রাস্তাঘাটে থাকি, জিনিসটাকে ভালো দেখা যাবে? দেখা যাবে না। এজন্য আপনাদের কাছে আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে করজোরে অনুরোধ করতেছি, আমরা ইনশাল্লাহ যত কাজকর্ম থাক আমরা মাগরিবের আগেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলাবো ইনশাল্লাহ। মাগরিবের নামাজটা অত্র এলাকায় যত মানুষ আছে আমরা সকলেই চেষ্টা করব আজকের মাগরিবের নামাজটা এই মসজিদে আদায় করার জন্য। আর যদি একান্তই সমস্যা হয়, প্রত্যেকটা মসজিদে এলান হচ্ছে এই সময়, এসে2তে হচ্ছে, মহসিনা মাদ্রাসা এলান হচ্ছে আমাদের এই ইসলামী মাহফিলের জন্য, খানবাড়ি জালাল কাদের মসজিদও এলান হচ্ছে। তো সব জায়গায় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি অত্র এলাকার সবাইকে আমাদের চিন্তাভাবনা যে আমরা সবাই জানি কিছু কথা শুনে আমরা আমল করতে পারি, আমলের উপরে উঠতে পারি। তো আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে এই মসজিদে যারা সবসময় নামাজ পড়েন, আমরা যতই বিজি থাকি, যতই আমরা ব্যস্ততা থাকুক, আমরা মাগরিবের আগেই সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে মাগরিবের কমপক্ষে 10-20 মিনিট আগে আমরা মসজিদে এসে উপস্থিত হব, মাগরিবের নামাজে মসজিদে আদায় করব এবং নামাজ পড়ার সাথে সাথেই যেহেতু আলোচনা শুরু হবে আমরা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করব আর মাগরিবের পরে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বের হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের প্রোগ্রাম সহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সকল বলে আমিন। আজকের বক্তা, শ্রোতা, এলাকাবাসী, হিতাকাঙ্ক্ষী যারা এই প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করতেছেন, অনেকের পকেটের টাকা পয়সা পর্যন্ত খরচ করতেছেন, কষ্ট করতেছেন, সকলের সমস্ত মেহনত, সমস্ত টাকা পয়সা একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেব। আর একটা বিষয় হলো, আলোচনার শেষে রাত্রে মেহমানদের ব্যবস্থা থাকবে। আমরা ইনশাল্লাহ যদি ভালো মনে করি কাউকে কথাটা বলে দেব ইনশাল্লাহ।